তুমি না নির্লজ্জ, কিন্তু আমার তো তা মনে হয় না। রাস্তা বন্ধ করো না, ওখানে দেখা হবে। এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে? আরে হ্যাঁ, এই কথাগুলো তো আমরা রোজই বলি। এই কথাগুলো আমরা রোজই বলি, কিন্তু বাংলায় বলি। এগুলোকে ইংলিশে কি বলবো? বুঝতেই পারছো, আমি আজও ডেলি ইউজ সেন্টেন্সের কথাই বলছি। অর্থাৎ যে সেন্টেন্স গুলো আমরা রোজ ব্যবহার করি সেগুলোকে ইংলিশে কিভাবে বলবো সেগুলো যদি আমরা জানি, তো সেই সেন্টেন্স গুলোকে আমরা কখন কোথায় ব্যবহার করব এটাও বুঝতে পারবো। তো তুমি যদি বিগিনার্স হও আর তুমি যদি ভাবো যে কিভাবে ইংলিশ বলা শুরু করব, তাহলে তুমি এখন থেকে এই ভিডিওটা দেখার পর থেকে শুরু করতে পারো ইংলিশ বলতে। তো ইংলিশ বলতে গেলে তুমি কি ধরনের সেন্টেন্স ব্যবহার করবে বা সেগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটা বলার জন্য এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। কারণ এখানে তুমি বাংলা থেকে কিভাবে ইংলিশ বলবে সেটা খুব সহজেই বুঝতে পারবে দেখলে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আরো নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। তো চলো, লেটস গেট স্টার্টেড। আমি তা মনে করি না। আই ডোন্ট থিংক সো। I don't think so মানে আমি তা মনে করি না। তুমি না নির্লজ্জ। You are a shameless. You are a shameless মানে তুমি নির্লজ্জ। যার কোনো লজ্জা নেই তো তাকে আমরা বলি shameless। তোমার জিনিসপত্রগুলো বেঁধে নাও। Pack your luggage. Pack your luggage মানে তোমার জিনিসপত্রগুলো বেঁধে নাও। রাস্তা বন্ধ করো না। Don't block the way. ব্লক মানে বন্ধ করা, সেটা রাস্তা বন্ধ করার ক্ষেত্রেও হতে পারে বা অন্য কিছু বন্ধ করার ক্ষেত্রেও হতে পারে। যেমন ধরো আমাদের যাতে ফোনে মেসেজ না আসে সেই জন্য আমরা কি করি, নাম্বারটা ব্লক করে দিই। তো নাম্বারটা সেই ক্ষেত্রে যাতে সেই নাম্বার থেকে আর যাওয়া আসা না হয়, কোনো কিছু না ফোন যাক না মেসেজ যাক, সেই কারণে ব্লক। সো ডোন্ট ব্লক দ্য রোড মানে রাস্তা বন্ধ করো না, বা ডোন্ট ব্লক দ্য ওয়ে। তো রোড বা ওয়ে সেটা কি ধরনের রাস্তা বলছো তার উপরে ডিপেন্ড করছে। পরেরটা, তুমি কেন এত চুপচাপ? Why are you silent বা why are you so silent? Why are you so silent? তুমি কি চাও? What do you want? What do you want? তুমি কি চাও? What do you want? ঠিক করে কথা বলো বা ভদ্রভাবে কথা বলো। Talk with manners. Talk with manners মানে ঠিক করে কথা বলো বা ভদ্রভাবে কথা বলো। Talk with manners. ওখানে দেখা হবে। See you there. See you there মানে তোমার সঙ্গে সেখানে দেখা হবে। So see you there. ওখানে কিছু নেই। Nothing is there. Nothing is there মানে ওখানে কিছু নেই। যেহেতু নাথিং বলছি সেহেতু আমরা ইস এর পরে আর নট যোগ করব না। যদি এনিথিং বলতাম তাহলে পরে আমরা ইস এর পর নট যোগ করতাম। সো ওখানে কিছু নেই। নাথিং ইজ দেয়ার। আমি যা কিছু করতে পারি। আই ক্যান ডু এনিথিং মানে আমি এটার জন্য যা পারি তাই করতে পারি। সো আই ক্যান ডু এনিথিং। আই ক্যান ডু এনিথিং। যখন হাঁচবে তখন মুখ ঢাকা দেওয়া উচিত। এটা একটা গুড ম্যানার্স এর মধ্যে পড়ে, আমাদের এটা বাচ্চাদেরকেও শেখানো উচিত। সো যখন হাঁচবে মুখ ঢাকা দেবে। এটাকে আমরা ইংলিশে বলবো কভার ইওর ফেস while sneezing. কভার ইওর ফেস while sneezing. যখন তুমি হ্যাঁচু করছো তখন তোমার মুখে ঢাকা দেওয়া উচিত। তুমি কি বাথরুমে যেতে চাও? Do you want to go to the toilet? Or do you want to go to the washroom? Do you want to go to the washroom? It's better. Do you want to go to the washroom? তুমি আমার কথা একদম শোনো না। You don't listen to me. You don't listen to me মানে তুমি আমার কথা একদমই শোনো না। তুমি কি তোমার হাত ধুয়েছো? Do you wash your hands? Do you wash your hands মানে তুমি কি তোমার হাত ধুয়েছো? তো এগুলো আমরা বাচ্চাদের সঙ্গে এই ধরনের কথা বলে থাকি, গুড হ্যাবিটস এর মধ্যে এগুলো পড়ে। সো গুড হ্যাবিট ব্যাড হ্যাবিটের ক্ষেত্রে আমরা এইভাবে শেখাতে পারি ইংলিশে। সো ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস। এটা ওখান থেকে তোলো এবং ডাস্টবিনে ফেলো। পিক ইট আপ অ্যান্ড থ্রো ইন ডাস্টবিন। পিক ইট আপ অ্যান্ড থ্রো ইন ডাস্টবিন। তো চলো আজ এই পর্যন্তই। আজ আর বেশি কিছু বলবো না, কারণ আজকে
যেগুলো সিম্পল আমরা বলি বা বাচ্চাদের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা যে ধরনের ওয়ার্ডগুলো বা যে ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করি আজকের ভিডিওতে আমরা সেটাই শিখলাম। আদৌ এই ভিডিওটা তোমার কাছে কতটা হেল্পফুল হলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। So if you like this video then press the like button. To get more videos you have to subscribe my channel and don't forget to share.